আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে 2টার উপরে, আর দেখে মনে হয় না যে 2টা বাজে, মনে হইতেছে একেবারে সকাল 6টা, এরকমই 6টা বা 7টা। আসলে শীতের টাইমটাই মানে একটু অন্যরকম, শীতের যে সিজনটা আসে মূলত। আর এত পরিমাণ শীত বাহিরে এখনও কুয়াশা কিন্তু কাটে নাই। কিছুদিন আগে কিন্তু এতটা কুয়াশা ছিল না, বাট এখন এত কুয়াশা আর শীত বাতাস দুইটা মিলেই একবারে কাঁপা কাঁপা অবস্থা। তো এই যে এখন দুপুর টাইম 2টার উপরেও আছে, আমার এটা টাইমটা একটু নষ্ট আছে, প্রায় আড়াইটার মতো আর কি বাইজে আসে 2টা 30। তা এখন দেখেন কি অবস্থা। এই শীতের মধ্যে অনেকে ট্যুরে যান, খেজুরের রস খেতে যান, কত জায়গায় মানুষ যায়। আসলে শীতের সময় ঘোরার একটা আমেজ থাকে। তারপরে মানুষের বিভিন্ন জায়গায় কক্সবাজার বলেন, এদিক ওদিক অনেকেই ঘুরতে টুরতে যায়। আসলে শীতের মধ্যে যেমন ওই যে মেঘ বৃষ্টিটা কম হয় আর রোদ টোদ কম থাকে, জার্নি করে একটা মজা পাওয়া যায়, কিন্তু কুয়াশার যে অবস্থা হয় তখন একটু ভয় কাজ করে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেভে থাকবেন, এটা সবসময় আমি বলি। আর কোনো না কোনো ব্লগ নিয়ে তো উপস্থিত হই, এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, যে কোনো বাইকের খুঁটিনাটি বিষয় নিয়ে। তো যেটা হইতাছে, আমরা যতটুকুই রাইড করি না কেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সীমাবদ্ধ থাকে। যেমন ঘুরে টুরে আসছি, আসার পরে দেখবেন একটু রেস্ট টেস্ট নেবেন, তারপরে কিন্তু বাইক টেক নিয়ে আবার বেরোতে মন চায় না। আবার অনেক সময় দেখা গেছে দেখবেন আইসা আবার একটু মনটা চায়। এটা মানে একটা বাইকের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা বলা যায়। যার বাইক আছে সে তো বোঝে, আর যার বাইকের শখ আছে সে আরও বোঝে যে না বাইকটা যদি থাকতো বা একটা যদি মোটর সাইকেল আমার থাকতো, কত না কিছু করতাম। আসলে মোটর সাইকেল যেরকম সুবিধা ওরকম খরচও আছে। একটা বাইকের পিছনে অনেক খরচ, এটা যারা আছে তারা তো বোঝেনি, বলার কিছুই নেই। বাংলাদেশে কিন্তু প্রায় নতুন মোটর সাইকেল চলে আসলো, সিএফ মোটর 250 সিসি থেকে শুরু করলো। আর তার পাশাপাশি আমার মনে হয় এইবার একটা ইয়ামাহা একটা বাস খাওয়ার সম্ভাবনা আছে মনে হয়, যতটুকু বুঝতেছি। যদি বাস খায় তাই তো ভালোই, কারণ অলরেডি একজন ব্লগার আছে, আমি নামটা বললাম না, সে কিন্তু দেখবেন শুধু ইয়ামাহা নিয়ে পড়ে থাকে, ইয়ামাহা এটা ইয়ামাহা অমুক। আর আমি যতটুকু দেখলাম এসিআই লবণ অনেকেই বলতেছে। আসলে আমাদের একটা বোঝার শক্তি এখনও আমি বুঝি না। আপনারা ইয়ামাহার মধ্যে কি জিনিসটা পাইলেন, আমি এটাই আমি বুঝতেছি না। প্রত্যেকটা বাইকই ভালো, এত টাকা দিয়া কি করেন, এই সাসপেনশন এইটা সেটা হ্যান ত্যান আগর বাগর কিছুই না, ঘুরায় ফিরে যে জিনিস ওইখানেই চলে। তো এই হচ্ছে আমাদের দেশের একটা অবস্থা। রয়্যাল এনফিল্ড কিছুদিন আগে দিল সুন্দর লো প্রাইজে, মানুষের একটা চাহিদা মানে এখন শুধু বাদ রয়েছে টিভিএস। এবার দেখা যাক টিভিএস কী করে, কারণ আমার যতটুকু আইডিয়া টিভিএস একটা ধামাকা নিয়ে আসবো আমি যতটুকু বুঝতেছি। আর ধামাকার বলতে যেমন একটা লঞ্চ করবো এই আর কি। কিন্তু টিভিএস তো এর আগে ইন্ডিয়াতে অনেক চলছে, বুঝছে, এমন না যে ইন্ডিয়াতে চলে নেই। ইন্ডিয়ার মধ্যে 310 সিসির বাইকগুলো চলে মিলে শেষ। আর যে রোইন বাইকটা আছে ওটা সেই লোক প্রায় রয়্যাল এনফিল্ডের মতোই কাছাকাছি বলা যায়, কিন্তু আমি তো চালাই নাই, বলতে পারবো না। লুকটা যতটুকু দেখছি 3টা ক্যাটাগরি বাইক দেখলাম। এখন বাংলাদেশে তো আসে না এরকম অবস্থা। যেমন 4বিতে আসা নিয়ে কত একটা প্রবলেম হয়েছিল, পারমিশন দেয় তো দেয় না, এই সেই আগর বাগর, ঠিক ওরকমটাই হইব। তবে ব্লগটা অনেকটা দূর চলে আসছি, আর ওরকম তো কিছু বলার নেই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে, ঠিক টুকটাক কোনো বিষয় নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।